টিফিনের সময় কিছু কিনি খাস। আর শোন মধু, এখন তুই বড় হয়েছি, রাস্তাঘাটে ভালোভাবে চলবি। আমরা গরিব হতে পারি, কিন্তু তোর বাপের এই গ্রামে একটা সম্মান আছে। এমন কোনো কাজ করিসনি মধু যাতে তোর বাপের মান সম্মান নষ্ট হয়। আচ্ছা মা, আমি প্রতিদিন স্কুল যাওয়ার সময় তুমি এই কথা বলো কেন? তুমি জানো না আমি কেমন মেয়ে? তোমাদের মান সম্মান নষ্ট হোক এরকম কোনো কাজ আমি করতে পারি? ঠিক আছে মধু, এই কথাটা জানে মাথায় থাকে। যা স্কুলে যা। তুই যা, আমি আসছি। বাবু তো দেখছি আজ খুব রাগ হয়েছে। তোর রাগ হবে না, 1 ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি। সরি বাবু, আর কোনোদিন লেট হবে না। ঠিক আছে, গাড়িতে উঠে বসো, চলো পার্কে থেকে ঘুরে আসি কি। না না, পার্কে যাওয়া যাবে না, সামনে পরীক্ষা। ক্লাস কামাই করলে মাস্টারে বইকবে। আরে বইকবে না, তুমি গাড়িতে চাপো তো। আমি জানি তোমাকে যাতেই বলি তুমি শুনবা না। ঠিক আছে চলো। কই গো, কমনে গেলি? 1 গ্লাস পানি দাও। এই দেখো লাও, একটা রুটি খেয়ে পানি খাও। বুড়ি স্কুল থেকে বাড়ি এসছে? না, এখনো আসেনি। ঠিক আছে, বুড়ি বাড়ি আসুক, আমি গা হাত পা ধুয়ে একসঙ্গেই খাবো। যাও তুমি ঘাসগুলো চুর করি গরুকে দাও গা, আমি গাটা ধুয়ে আসি। এই স্কুলের সময় শেষ হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি চলো। এক্ষুনি আসলাম, আর 3টি বেজে গেল। তোমার সঙ্গে থাকলে আমার কিভাবে যে সময় কেটে যায় আমি একটুও বুঝতে পারিনি। কবে যে তোমাকে আপন করে কাছে পাবো। বাবা গো বাবা, একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরেই তো বসে আছি জান, শুধু তোমার আশায়। যদি তোমাকে না পাই তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো সোনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সত্যিই মরে যাবো। ওগো তুমি চুপ করো, মরণের কথা আর কখনো মুখে আসবে না। তুমি মরে গেলে আমার কি হবে? ঠিক আছে লা, সরি, আর কখনো বলবো না। চলো বাড়ি। ঠিক আছে চলো। এই বুড়ি, সালমা কখন স্কুল থেকে বাড়ি চলে এসেছে? তোর আসতে এত দেরি হলো কেন? একটু দেরি হয়েছে তো কি হয়েছে? আচ্ছা মা, তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? আমি কি আর ছোট ছেলে আছি নাকি? না না, তুই আর ছোট নাই, খুব পেকে গেছিস। তোর আব্বা কখন থেকে তোর লেগে না খেয়ে বসে আছে, চ খেয়ে লিগা। খান ভাই খান, আমাদের দেশি মুরগির ডিম। ওগো একটু শোনো। কি হলো, কিছু বলছো? ওই দেখো দেখো গা, তোমার মেয়ে মানুষের সামনে আসতে চাইছে না। ঠিক আছে, তুমি এই দিকটা সামলাও, আমি কি দেখছি। লে, কাপড়টা পরিলে জ্বালাসনি তো, সর। এই বুড়ি কি হয়েছে রে, কাপড় পরছিনি? আব্বা, আমি এখন বিয়ে করব না। তাই বললে হয় মা, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে তো করতেই হবে। তাছাড়া ঠিক বয়সে বিয়ে না দিতে পারলে আমরা গরিব মানুষ, আমাদের সমাজ থেকে উল্টো পাল্টা কথা শোনাবে। যে শালার টাকা পয়সা নাই, মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে নে মধু, তাড়াতাড়ি শাড়িটা পরিলে এরকম ছেলে আর পাওয়া যাবে না। বলছি তো আব্বা,
আমি এখন বিয়ে করব না, পড়বো। আবার আমার মুখের উপর কথা, তাড়াতাড়ি শাড়িটা পরে বাইরে আয়। লে তাড়াতাড়ি পড়িলে। বুড়ি, এই চেয়ারটাই বস। মাশাআল্লাহ, আপনার মেয়ে খুব সুন্দর। তো মা, তোমার নাম কি? আমার নাম শ্রাবণী। ভাই, আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে, এবার বিয়ের ডেটটা ফাইনাল করা হোক। আমি মনে মনে একটা ডেট করে রেখেছি ভাই। আগামী শুক্রবারটা তো খুব ভালো দিন, ওই দিন বিয়ের ডেটটা করলে কেমন হয়? খুব ভালো হয় ভাই, তাহলে শুক্রবারেই করেন। আমাদের অনেক কেনাকাটা আছে, আমরা বাজারটা সেরে লেগে। ঠিক আছে ভাই। হ্যালো। ওগো, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি কি করবা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি কোনো চিন্তা করো না। রেডি হয়ে থাকো, বিয়ের আগের দিন আমরা দুজনে পালিয়ে যাব। এই বুড়ি আয়, খেইলে। ঠিক আছে, মা ডাকছে, তোমাকে আমি পরে ফোন করব। এইখানে বসেন। আমরা এখানে বসতে আসিনি, আমার ছেলের কপাল ভালো যে এই মেয়ের সঙ্গে বিয়ে হয়নি। তোমার মেয়ে হারি যাক কি বেরি যাক তা আমি দেখবো না। বিয়েতে যা কেনাকাটা খরচ হয়েছে সব টাকা দিতে হবে। আপনি তো এই গ্রামের মডেল, আপনি কি বলছেন? আমি আবার কি বলবো, তোমরা ভালো ছেলে বিদেশ জায়গা পাওনি, চলে এসো এই বাড়িতে। ওর বাপের চরিত্রই তো ঠিক নাই, না হলে মেয়ে বেরিয়ে যেতে পারে। আমাদের মেয়ে নাই, যেখানে বসতে বলবো সেখানেই চুপ করে বসে থাকবে। দেখেন ভাই, আপনারা এইভাবে আমার মেয়ের বদনাম দিয়েন না। আমার মেয়ে কোথাও যায়নি, আমি লোক পাঠিয়েছি, হয়তো কোনো বান্ধবের বাড়িতে আছে, এক্ষুনি চলে আসবে। চাচা চাচা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত ছিল সব জায়গায় খোঁজ করেছি, শ্রাবণীকে কোথাও পাওয়া গেল না। বললাম মেয়ে কোথায় গেল গো? আরে তুমি বুঝতে পারছো না, তোমার মেয়ে গিয়েছে চ্যাংড়া ছেলের সাথে বেরি, আসার লেগে গেছে নাকি? মরণ সাহেব, আমি আপনার কাছে কি অপরাধ করেছি তাই আপনি আমাকে এইভাবে অপমান করছেন? আরে তুই কোনো অপরাধ করিসনি, এটা আমার আত্মীয়, যা খরচ হয়েছে সব ফেলে দে, ঝামেলা মিটে যাক। মরল সাহেব, আপনার কুটুম খেলি বাড়ি যান। আমার ভাই যদি টাকা না দিতে পারে, এক সপ্তাহের মধ্যে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তোর উপরে দায়িত্ব থাকলো, এক সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে তোর সাথে বোঝাপড়া হবে। এই তো সব বাড়ি। ওগো, আর কতদিন এইভাবে মন খারাপ করে বসে থাকবা? এক মাস হয়ে গেল, মাঠ পানে যাও, নাহলে খাবো কি? কি করব বলো গিন্নি, যার জন্য এত খাটাখাটনি সেই তো নাই। আবার খাইছো তুমি? এভাবে খাইতে থাকলে তো তুমি শেষ হয়ে যাবা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই পাছার, আগে বল তুই এক মাস ধরে কোথায় ছিলি? মা, আমি সবিককে ভালোবেসে ওর সাথে চলে গেছিনু। ও আমাকে বিয়ে করবো বলি বিয়ে না করে মেরে তাড়িয়ে দিয়েছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এই ওঠ, বেড়া আমার বাড়ি থেকে। তোর লেগে আমার সারা জীবনের মান সম্মান সব ধুলুসাৎ হয়ে গেছে। আব্বা, তুমি আমাকে মেরে মেরে ফেলো, তাও আমি তোমার লেগে ছেড়ে আর কোথাও যাব না। তুই যে কলঙ্ক মাথায় বাড়ি এসছি, এখন আমি কি করব বল? ওগো, তুমি মানুষজন ডেকেলি, শফিকদের বাড়ি কি দেখো না, ওর বাপ মা কি বলছে? ঠিক আছে, আমি মানুষজন ডাকছি, তুমি বুড়ি খেলি ঘরে যাও।
ছবি তুই এই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছিলি, তোকে এই মেয়েটাকে বিয়ে করতে হবে। কি বলছি বল? কি বলবো আবার? ওকে আমি জোর করে লিখেছিল নাকি? ওর ইচ্ছা ছিল, ও গেছিল। ওকে আমি বিয়ে করতে পারবো না। ওগো, তুমি ও কথা বলছো কেন? তুমি আমাকে বিয়ে করবো বলে লিখেছিলে, সে কথা কই বলছো না? বিয়ে করবো বলে লিখেছিল, বিয়ে তো করিনি। দরকার হয় জরিমানা দেবো, তাও তোর মতন মেয়েকে বিয়ে করবো না। বাপ তুমি এ কথা বলো না। তুমি যদি আমার মেয়েকে না বিয়ে করো তাহলে আমার মেয়ের জীবনটা একবারে নষ্ট হয়ে যাবে। দরকার হয় আমার যা জমি জায়গা আছে সব তোমার নামে লিখে দেবো। হ্যাঁ, তোমাদের আবার কি আছে? যা আছে সব বেচে দিলেও আমার দুদিনকার পকেট খরচা হবে না। জানি বাপ, তোমরা খুব বড় লোক, কিন্তু আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিও না। আমি তোমার পা ধরছি, দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নাও। নাও তো, যত সব ন্যাকামি ভাল লাগে না। আব্বা, আমার লেগে আর তোমাকে অপমান হইতে হবে না। আমার কপালে যা লেখা আছে তাই হবে। তুমি বাড়ি চলো। আজ শ্রাবণীর জীবনে যে ঘটনাটি ঘটে গেল, বাংলার অলিতে গলিতে এই ঘটনা হাজার হাজার ঘটছে। বাবা মায়ের ভালোবাসা রেখে এই যুগের ছেলেমেয়েরা মিথ্যা ভালোবাসার পিছনে ছুটে চলেছে। মনে রাখবেন, একমাত্র বাবা মাই পারে সন্তানের ভালোর জন্য নিজেদের সুখ বিসর্জন দিতে। তাই সবার কাছে অনুরোধ, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না, নইলে এই শ্রাবণীর মতো আপনার ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।